আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ছাগলগুলো দেখতেছেন, এই ভাতিজা এই ওনার বিল্ডিং এর উপরে, তিনতলার উপরে পালে, কিন্তু এখন বিল্ডিংটা কোম্পানিকে দিয়ে দিয়েছে বেদায়। এখন তো ছাগল রাখা যাবে না, এই জন্যই ছাগলগুলো উনি বিক্রি করে দিচ্ছে। আর ছাগলগুলো মূলত আমিই নেবো আর কি, ঠিক আছে। তা গতকালকে আসছিলাম ভাতিজার কাছে কথা বলতে এই ব্যাপারে। কথা বলার এক পর্যায়ে দাম জিজ্ঞেস করছি, তা ভাতিজা বলছে যে 40,000 টাকা আমার দেবেন, এই দুটি মা আর তিনটে বাচ্চা, ঠিক আছে। তা এক পর্যায়ে যাও আমি 35,000 টাকা বলছি, তারপরে ভাতিজা 2,000 টাকা দাবি করছে আর কি। তা দাবি করার ক্ষেত্রে এখন যাও ভাতিজার একটা সম্মান করবো আমরা, আর ছাগলগুলো যে আমাদেরকে দেবে একটু দোয়া করে দেবে। তা এখন আপনি তো ছাগলগুলো অনেকদিন পালছেন, তাই না? তা এখন আপনি এগুলোর ব্যাপারে আপনার মতামত কি, যে কি অবস্থায় আছে, কি অবস্থায় রাখছিলেন? এগুলো আল্লাহ দিলে এখন বর্তমানে ফুল সুস্থ আছে। আচ্ছা, এটা মনে করেন পানি খায়, ভুসি খায়, আর ঘাস খাইটা দিলে মনে করেন ভরপুর ঘাস খায়। কাটা ঘাস খাওয়া? হ্যাঁ, কাটা ঘাস খাওয়াই। এদেরকে তো বাইরে কোনো সময় নেই? না, বাইরে কোনো সময় নেই। তা এখন তো ছাগল তো আমার তো দিয়েই দিয়েছেন, তা এখন কে দোয়া করে দিচ্ছেন আমাকে? আল্লাহ ভরসা, দোয়া করে দিচ্ছি। তাহলে দোয়া করে দেন। আর মূলত ছাগলগুলো কিনে দিচ্ছে ওই মুরব্বীকে একটু দেখান, কারণ উনি, আমি এই যে বলছিলাম যে আমি একটা ছাগল পালবো, একটা পালতে চাইছিলাম। তা মুরব্বী কইছে তাই আসেন, একজনের ছাগল বেচছে আমার বাতি যাওয়ায়, পরে উনি নিয়ে এসছে। তা আমার ছাগলগুলো পছন্দ হয়েছে দেখে আমি নিলাম, ঠিক আছে। তো ছোটখাটো আমাদের এক সাইডে নিয়ে রাখবো। তা আপনারাও সবাই দোয়া করবেন, আল্লাহ জানি আমাদের এটা দিয়ে বরকত দেয়। আসসালামু আলাইকুম। এই যে ভাতিজা 37,000 টাকা দাবি করছিল, তা আমরা 36,000 দিছি। 1,000 টাকা ওনার কাছ থেকে আমরা সম্মান নিছি, ওনাকেও 1,000 টাকা আমরা সম্মান করছি। আপনারা দোয়া করবেন। এই যে দেখেন আমাদের ছাগলগুলো, এইটার কি নাম ছাগলের? এটা আপনার শিরোহী করস। শিরোহী করস না? এই যে এদের বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, ঠিক আছে।